নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সীতাপাটি মাছের ঝাল। আমার অনেক বন্ধুরাই আছে হয়তো এই সীতাপাটি মাছের নামও শোনেননি, আবার কখনো খাননি। তো তাদেরকে বলছি একবার এই মাছটা এনে এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আবার অনেক বন্ধুরাই আছে হয়তো এই মাছটা খান কিংবা অন্য রকমভাবে, তাদেরকেও বলছি এই রকমভাবে একদিন খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি সীতাপাটি মাছ। দেখতেই পাচ্ছেন সীতাপাটি মাছটা কিন্তু ঠিক এই রকমই হয়, এরকম লম্বা টাইপের হয়। এটা কিন্তু একটু মিডিয়াম সাইজের, আরও বড় হয়। তো তারপরে আমি মাছটাকে কেটে নিচ্ছি। আমার যে সকল বন্ধুরা এই মাছটা হয়তো জানেন না, চেনেন না, হয়তো কাটতেও জানেন না, আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মাছটা কাটতে হয়। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিলাম। তারপরে যে মাছের সাইডে যে পাখনাগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপর কেটে নিয়ে কিন্তু আমি আমার মতো পিস করে নেব। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, আবার কেউ কেউ একটু বড়ও করতে পারেন। আমি ঠিক এইরকম মিডিয়াম সাইজের করেছি। দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত মাছটা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। আর মাছটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু মাখিয়ে রেখে দেবো, ওই ধরুন 5 মিনিট থেকে 10 মিনিট মতো। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন এবং ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কাটা কম দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা। এবার একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে রেখে দেবো। তারপরে আমি সরাসরি কিন্তু গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো কিন্তু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি তেল ছেঁকে তুলে রাখছি আর সমস্ত মাছগুলো কিন্তু আমি এরমভাবেই ভেজে নিচ্ছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা যখন একটুখানি চড়বড় করে উঠবে, মানে ফোড়নের ফ্লেভারটা যখন একটুখানি তেলের মধ্যে ছড়িয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই আমি কিন্তু এরপর দিয়ে দেবো যেই পেস্টটা করেছিলাম, মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং রসুনের যে পেস্টটা আমি মিক্সিং জারের মধ্যে করেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তার আগে দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটির জলটা। তো দেখতেই পাচ্ছেন মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটুখানি রসুনের কাঁচা গন্ধটা যেন একেবারে মরে যায়, তার জন্য কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা আগেই বলেছি এটা ঝালের মাছ, তাই এটা বেশি পরিমাণে একটু ঝাল হবে। আপনারা যদি একটু কম ঝাল খান তাহলে একটু কম ঝালও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো, একটু টক ভাবটার জন্য। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে আর টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু ঝালের মাছ, একটু নুন, ঝাল এবং টকটা ব্যালেন্সে থাকার জন্য কিন্তু চিনিটা ব্যবহার করলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোলটা ফোটাবো তাই একটুখানি জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিতে হবে জল, যেহেতু ঝালের মাছ একটু গা মাখা টাইপেরই হবে। এরপরে আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে ঝোলটা ঢুকে যায়।
তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ঝোলটার সাথে একেবারে ফুটে গেছে আর মাছের ভিতরে কিন্তু খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে। আর আমার কিন্তু রেডি এই মাছের ঝালের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কতটা চটজলদি হয়ে গেল। এরপর আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই সীতাপাটি মাছের ঝাল। তো বন্ধুরা, একবার এইরকমভাবে এই সীতাপাটি মাছ রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই মাছের ঝালের রেসিপিটা। যারা খাননি তাদেরকে বলছি একবার হলেও এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্ট এই মাছের। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।